কয়টা গিরে সব জায়গায় তিক 10 5টা 10টা না 10টা না আর এনে আমাদের ইজ্জতপুরের পরে 2 টাকা করে সবাই খাই যায়। খাও নাও খাও আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সকলে ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে যাইতেছি হলো মূলত ঘুরতে। আমরা ইজ্জতপুরে মাত্র 2 জনে যাচ্ছি, এবারে বড় কোনো ট্যুর না। সো যাইতেছি আমরা মাত্র 2 জনে, আমি আর আমার মেজো ভাই। আজকে মাত্র যে 2 সাইকেল দিয়ে আমরা যাব, আমরা 2 জনেই যাব। তো আমরা যাইতেছি মূলত হচ্ছে 2 টাকার পুরি খাওয়ার জন্য, বিখ্যাত পুরি খাওয়ার জন্য ইজ্জতপুর। তো 2 টাকা পুরি খাওয়ার জন্য যাইতেছি, দেখা যাক পাই কিনা। যদি এখন দুপুর টাইম পাওয়া যাবে কিনা সঠিক জানি না। যাই হোক আমরা যাই, যে দেখি। সো এই পর্যন্ত আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আর এখন একটু সিনেমাটিক ভিউ দেখেন। সো আবার আমি কথা বলছি রুটের মধ্যে যে সো গাইস, আমরা এখন একটু ভালো একটা রোডের মধ্যে চলে আসছি। সো আজকের দিনটা অনেক ঠান্ডা, এই কারণে একটু ভালো লাগতেছে। আর আগে আমরা যেদিন রাজাবাড়ি গেছিলাম ওই দিন অত ঠান্ডা ছিল না, ওই দিন আর অনেক গরম ছিল, তাই অবস্থা খারাপ হয়ে গেছিল। বাট আজকে অনেক ভালো লাগতেছে, কারণ আজকের দিনটা অনেক ঠান্ডা। জানি না আসার সময় কি বৃষ্টি পড়বে নাকি। যাইতে থাকি, দেখি কি হয়। সো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকবেন, আর আমার ফুললি ভিডিওটা দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ। কেমন লাগতেছে তোর? সেই ভালো। আজকে দিনটা অনেক ঠান্ডা, এটাই এলিগা ভালো লাগতেছে। সো গাইস, আমার আজকে খুশির বিষয় হচ্ছে যেটা আমার সাবস্ক্রাইবার 65 জন হয়ে গেছে, আর বেশি না, 100 হলে একটা পার্টি দিব ইনশাল্লাহ। কারণ আমার 100 আর আমার 1 মিলিয়ন 1 সমান, ঠিক আছে? আমার 100 সাবস্ক্রাইবার হলে আমার 1 মিলিয়নের খুশিটা আমি পাবো। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন। আর আজকে আমরা যাইতেছি মূলত 2 টাকা পুরি খাইতে। আমি বলছি যদিও আগে মনে হয় 2 টাকা পুরি খাইতে, কারণ এখন 5 টাকা 10 টাকা এগুলো পুরি পাওয়া যায়, 2 টাকার পুরি পাওয়া যায় না। এই জন্য আমরা এখন যাচ্ছি হলো 2 টাকা পুরি খাইতে। সামনে 2 জন যদিও আমি এই রাস্তা আগে আরো দেখাইছি, যে সময় মনে করেন আমাদের মোটর সাইকেল ছিল তখন হয়তো বা দেখাইছি। আরো অনেকবার রাজাবাড়িও এখান দিয়ে যাই না, রাজাবাড়ি কিছু ওইখান দিয়ে আসার সময় এই জায়গাতে আসছিলাম আর কি। তো সামনে অনেক গাড়ি দেখা যাইতেছে, তারা মনে হয় আসছে মনে পিকনিকে সম্ভবত। আমার লাগে সাইকেলটা শুরু হয়ে গেছে প্রচুর লেভেলের, বুঝছেন? এই জন্য একটু কষ্ট হইতেছে। প্যারা নাই, গাড়িটা কিনলেই মোটর ব্লগিং শুরু হয়ে যাবে। জি, সো একটা আঙ্কেল মজা করলো আমার সাথে আর কি, ভালো লাগছে। আজকে অনেক শান্তি লাগতেছে গাইস, অনেক পরিমাণে শান্তি লাগতেছে। 2 সাইডে গাছ, মানে যে জায়গায় গাছ আছে ওই জায়গায় মনে করেন ঠান্ডা আছে, যে জায়গায় গাছ নেই ওই জায়গায় ঠান্ডা হবে। আমাদের মানে ভিতরে, যারা ঢাকার ভিতরে অথবা মেন টাউনে কিন্তু অনেক গরম, কারণ ওই জায়গায় গাছই নেই ধরতে গেলে। রাস্তার পাশে 1-2টা আছে, এছাড়া কোনো গাছ নেই। সো যে জায়গায় গাছ আছে ওই জায়গায় শান্তি আছে, গাছ নাই শান্তিও নাই। আর অনেক জিনিস ছিল, তাদের ব্যস্ততার কারণে তারা আসতে পারে নাই। সো আমরা পরের সপ্তাহে আমরা শ্রীপুরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি কোনটা হয়। এখন আমাদের আর কি লোক সংখ্যা কম, ইনশাল্লাহ
একসময় বাড়বে, অনেকজন হবে, আমাদের একটা টিম তৈরি করব আমরা ইনশাল্লাহ। সো ভিডিওটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। আমি একবারে সামনে যে কথা বলছি। সো এটা হলো বাওয়াল রিসোর্ট। তারা মনে হয় বাওয়াল রিসোর্টে আসছে, দেখাই দিছি। তা আমি একটু এদিকে যাই। হ্যাঁ, এটা হলো বাওয়াল রিসোর্ট, দেখতেই পারতেছেন। আমি কখনো যাইনি। সো এটা হলো বাওয়াল রিসোর্ট, আর সুন্দর জায়গা, অনেক সুন্দর। ওই যে পেছনে তারা। সো গাইজ, ভিডিওটি সবাই এনজয় করবেন এবং ফুললি দেখার চেষ্টা করবেন। আপনারা অনেকজন কি করেন, ফুললি ভিডিও দেখেন না, ফুললি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো আপনারা দেখতে থাকেন, আমি যাইতেছি ইজ্জতপুরের দিকে। সো গাইস, অনেকখানি চালানোর পর চলে আসলাম। আর বেশি দেরি নাই, আমাদের বাসা থেকে আর কি 3 কিলোমিটার। সো আজকে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে আজকে ঠান্ডা, সে লাগতেছে। আজকে যদি কইতো রাজাবাড়ি যাইতে, আজকে অনেক ঠান্ডা যায়। যদি কম প্লাবান থাকলে মনে হয় মজা লাগে না, অনেকজন থাকলে হাসি খুশি হয়, সো মজা লাগে। এটা হলো একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা। আর আমাদের সাথে যারা যারা ঘুরতে চান, আমাদের আশেপাশে যারা যারা আছেন, আপনারা চাইলে আমাদের সাথে ঘুরতে পারেন যদি চান। আর যদিও আমরা এখন সাইকেল দিয়ে ঘুরতেছি, মোটর সাইকেল দিয়ে না। মোটর সাইকেল দিয়ে ঘুরলে অবশ্য অনেকজন হলো, সাইকেল তো আমি আগে চালাইতাম না। সো আমি ওই দিন যে রাজাবাড়ি যে রাস্তাটা গেছিলাম, এটা ওইটাই, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখেন 3 রাস্তার মোড়। হ্যাঁ, ঠিক আছে। আমরা আসছিলাম হলো যে এদিক, আমরা আসছিলাম এদিক দিয়ে, এদিকে গেছিলাম, বুঝছেন। এখন এইটাই রাস্তা একটাই, ইজ্জতপুরের। যদি আমি আমার যারা ফেসবুকে আগে ব্লগ দেখতেন, তারা অবশ্য আমার এই জায়গাগুলো দেখছেন। যারা আমার ফেসবুকে মনে করেন আগের যে প্রথম যেগুলো ব্লগটি করতাম, ওই সময় যারা ব্লগ দেখতেন তারা অবশ্যই এই রাস্তাগুলো চিনেন। এখান দিয়ে আর কি আমরা ইজ্জতপুর যাইতাম। সো বাইক তো আছে কিন্তু, বাট বাইক নিয়ে এখন একলা একলা বের হতে আর কি ভালো লাগে না। সো আপনারা সিনেমেটিক ভিউ দেখেন। গাইস, আমরা চলে আসছি, প্রায় বেশিক্ষণ নাই। সো এটা হলো ইজ্জতপুরের রাস্তা আর কি। আমি মূলত হচ্ছে প্রতি সপ্তাহে বড় ভিডিও 1টা বা 2টা দেওয়ার চেষ্টা করি, আর আমরা শর্ট ভিডিও দেই প্রতিদিন, না দিলেও 2 দিন পর পর একটা দিই, ঠিক আছে। তো আমার লং ভিডিও এবং ব্লগে বড় ভিডিও আপনারা পাবেন হলো, আমি আগে বলে দিব, তারপর আপনারা পাবেন, সমস্যা নেই। এটা হলো রেল লাইন। তো গাইস, আমরা এখন ইজ্জতপুর চলে আসছি। এটা হলো রেল লাইন, ওই যে তারা আসতেছে। আর এই যে ইজ্জতপুর, যদি আগে এটা রেল স্টেশন ছিল, বাট এখন নাই, ঠিক আছে। তো আমরা এখন একটু রেস্ট করব, রেস্ট করার পরে আপনাদেরকে দেখাবো যে 2 টাকার যে পুরীর কথা বলছি, ওইটাই আপনাদেরকে দেখাবো। 2 টাকার পুরি খাবো, আপনাদেরকে দেখাবো যে এখনো 2 টাকা পুরি পাওয়া যায়। অনেক জায়গায় 10 টাকার আছে, 5 টাকার আছে, অনেক জায়গায় অনেক কিছু আছে, বাট এখানে এখনো 2 টাকার পুরি পাওয়া যায়। আমরা
ওই 3 কিলোমিটার বুঝেন না, মাঝে মাঝে আমরা গাড়ি ছিল আমরা বা সপ্তাহে একদিন আসতাম, আইসা 2 টাকা পুরি খেয়ে যেতাম। এখন অনেক জায়গায় আছে, যাদের যাদের এলাকায় আছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর পরের কোন ভিডিও চান, যে কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন, আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলে আসছে, আমরা এখন একটু রেস্ট করব, রেস্ট করার পর আবার আপনার সাথে কথা হচ্ছে। সো ভিডিওটা এনজয় করতে থাকেন এবং দেখতে থাকেন। সো গাইস, আমরা এখন যাব হচ্ছে 2 টাকার পুরি খাইতে। সম্ভবত পুরি হইছে, চলেন যাই দেখি। পুরি কি ভাই আজকের? আয় আয়, কয়টা করে ভাই? 2 টাকা, এখনো 2 টাকা আছে না? So guys, মাত্র 2 টাকা, 2 টাকা করে পার পিস। সো খাইতে থাকি। তাহলে দোকানে এটা মনে করেন অনেক আগের এগুলা, ঠিক আছে, অনেক আগে 2 টাকা করে পুরি বসতে এখন বাবা বাবা ভাই 30 টাকা পুরি দাম তো। 30 টাকা না, 30 টাকা, 30 টাকার। লোকে কি আলু ভর্তা দিতেছে না? এগুলা ভিতরে আলু ভর্তা দেওয়া নাই? কয়টা গিরে সব জায়গায় ঠিক 10 5 টাকা 10 টাকা না, 10 টাকা 10 টাকা না। আর এনে আমাদের ইজ্জতপুরের পরে 2 টাকায় বেরা সবাই খাইবে। নাও খাও। পুরি খাওয়া শেষ, আসো। ముందు డువై దా ఎంత 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 మీ আমরা এখন একটু ফটোশুট করব, পরে তারপর বাসার দিকে আবার রওনা হব। যে ব্রিজটা দেখতেছেন ওই জায়গায় যে আমরা মনে করেন পিকনিক তুলবো আর কি। গরুর ঘাস ধরা সেই লেভেলের শান্তি আজকে লাগতেছে, সেই লেভেলের। যারা যারা আইসো না, এই যে টিম মেম্বাররা ফিল্ডটা পাইলা না, জীবনে অনেক কিছু লস করছে তোমরা। প্রতিদিন তো যাই উপরে, আজকে তেমন নিচে। তো ওফ ও ও মাই গড, হ্যাঁ বরিশাল্লা আমরা একদিন 16 ডিসেম্বরের দিন নৌকা আছে, ওই যে নৌকা নৌকা সাইকেল হলে তুই সাইকেল হলে গাইস, আজকে একটু নৌকায় উঠবো। আমার নৌকায় ওঠার অনেক ইচ্ছা, বুঝছেন, আজকে একটু নৌকার দিকে যাইব। ফিলিংস লাগতেছে নাহিদ ভাই, কেমন
আইলে আজকে খাইতাম না, চেয়ার লইছিলাম। আমি তো সচরাচর সামনে খাওয়াই না তুমি করে, না আজকে খাওয়াইলাম। লস করছো লজ, নৌকা উঠিব নৌকা, নৌকায় নৌকায় তো চড়বো আমি। আহা আহা আমি নৌকা। দেখছো নাইত ভাই? যাই হোক গাইস, আমরা এখন এখানে একটু মজা মাস্তি করবো। হে বরিশাল্লা, তোর আনছি কিল্লিগা এদিকে ফেরো। গাইস আজকে মূলত মজা লাগছে, ঠান্ডা লাগে, যদি গরম থাকতো এই মজাটা পাইলাম নইলে। সো আজকে আকাশটা অনেক সুন্দর, দেখাও আজকে আকাশটা কত সুন্দর দেখছো। ওই দে আমাকে দে, ওই যে দেখেন দেখছেন মেঘ, এটা লাগা আজকে মেঘ যে এই জন্য আর কি ঠান্ডা লাগতেছে। যদিও আমরা সাইকেল দিয়ে আসছি তো একটু গ্রামে গেছি আর কি। তোর একদম ফালায়া বরিশাল কি ডরাবি তুই, আয়েছি লঞ্চ দা বরিশালা ভাষা কোনি কিছু। সো এই যে আরেকটা নৌকা দেখছেন, ডুবি গিয়েছে ডুবি। আমার নৌকা ওটার অনেক শখ। গাইস ট্রেন যাইতাছে, ট্রেন। ও ট্রেন, আমরা অনেক ও তারা হাই দিতেছে, হাই হাই সুন্দর হ্যাপি জার্নি। আমরা এখন চলে যাব, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ তো চলে যাবো। এদিকে শয়তান মাছ দেখছো জীবনে? শয়তান মাছ দেখছো? দেখাবো গাইস। আসর এই যে শয়তান মাছ, ঠিক আছে? এটা শয়তান মাছ না কি মাছ জানি না, এটা বুড়িগঙ্গা নদীর মধ্যে বলে থাকে। জানার বিষয়। এখন আমরা চলে যাব। ওই দেখেন সূর্যটা কি সুন্দর দেখছেন? ওয়াও নাইস। আসো। সো আজকের দিনটা অনেক মজা কাটছে, এখন আমরা চলে যেতে হবে কারণ অনেক লেট হয়ে গেছে। আমরা একটু ব্রিজ ওপর যাবো, একটু ছবি টবি তুলবো, জাস্ট চলে যাবো। হ্যাঁ আপনারা পয়সা থাকেন, সো দেখতে থাকেন। সো গাইস আমরা এখন বাসা যাওয়ার পালা। আই মিস ইউ ইজ্জতপুর, ভালো লাগছে আজকের দিনটা অনেক। সো ভিডিওটি আর লম্বা করবো না বেশি, আমি ইজ্জতপুরের মোড়ে যে আমি ভিডিওটা কাট করে দিব। সো যারা যারা ফুললি ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দেন। আমার 100 সাবস্ক্রাইবার ডান করে দেন। আমার 100 কেও লাগবো না ভাই, আর 1 কেও লাগবো না। আমরা আপাতত 100 সাবস্ক্রাইবার পূরণ করে দেন। সো যেতে থাকি। আর যাদের যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি করে লাইক, একটি করে কমেন্ট, একটি করে শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, যাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চালু করে সাবস্ক্রাইব করে দিবেন। সো আবারও দেখা হবে কোনো নতুন এক ব্লগে। এই পর্যন্ত সকালে ভালো এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।